এবার ব্যাখ্যা দেবো a মাইনাস হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab কিভাবে আসলো। এটা হচ্ছে আমরা মান নির্ণয়ের সময় এই সূত্রটা অ্যাপ্লাই করে থাকি। দেখো বন্ধুরা, এবার আমার হাতের দিকে লক্ষ্য করো, তোমরা জাদুবিদ্যার মতো পেয়ে যাবে। আমরা কি জানি যে a মাইনাস b এই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কি এটা তো জানি, তাই তো? এটা কিন্তু জানি, ঠিক আছে। এইবার একটু লক্ষ্য করো যে এই স্কয়ার, হ্যাঁ, মনে করো এই প্লাসের 2ab বাড়তি লিখলাম, আর এই প্লাসের বি স্কয়ার এটা লিখলাম। এখন আমি এই মনে করো এই মাইনাসের 2bটা, এই মাইনাসের 2bটা এখানে লিখে নিলাম, ঠিক আছে। ভালো করে ধরার চেষ্টা করো যে কি করলাম, আবার আবার একটু রিভিশন দাও। এই স্কয়ার স্কয়ার লিখছি, এই প্লাসের 2b বাড়তি লিখছি, এই প্লাসের বি স্কয়ার লিখছি। এখন এই মাইনাসের 2b কোথায় যাবে? মাইনাসের 2b তে রাখতে হবে, যার কারণে কি করলাম, মাইনাসের 2bটা একটু এদিকে সরাই রাখলাম। ওকে, এখন বাড়তি লিখছে কি, প্লাসের 2ab। এই প্লাসের 2ab কে কাটার জন্য মাইনাসের 2ab এখানে লিখে দিলাম, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করো যে এই প্লাসের 2ab কে ভ্যানিশ করার জন্য এই মাইনাসের 2ab দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এবার দেখো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b এই হোল স্কয়ার। ওকে, দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, আর এই মাইনাসের 2ab এই মাইনাসের 2ab যদি যোগ করো কি হবে, মাইনাসের 4ab। দেখো কি সুন্দর করে এরকম প্রমাণ করা যায়, ঠিক আছে। এর আগের সূত্রতে কিন্তু আমি প্রমাণ, এর আগের ভিডিওতে কিন্তু আমি ঠিকই প্রমাণ করে দিয়েছিলাম এটা, হ্যাঁ, যে যে এটা দেখো তোমরা ওই পূর্বের ভিডিওতে দেখো আগে, a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা লিখে দিয়েছিলাম। এটাও কিন্তু প্রমাণ করে দিয়েছি, পূর্বের ভিডিও অবশ্যই তোমরা দেখবা, ঠিক আছে। নইলে কিন্তু আবার এগুলো একটু বুঝতে পারবা না, প্রথম থেকেই শুরু করবা। তাহলে আমাদের এই যে সূত্রের ব্যাখ্যাটা, যে সূত্র শুধু মুখস্থ করি তা নয়, সূত্র আমাদের কি করতে হবে, মানে সুন্দর ক্যালকুলেশনের মাধ্যমে যে আসে এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এইভাবে তোমরা নিজেকে করো, ইনশাল্লাহ খুব সহজেই তোমরা সূত্রটা আত্মস্থ করতে পারবা। আল্লাহ হাফেজ।